এক জঙ্গলে ডিমখেকো রাক্ষসী ডাইনি বসবাস করত। সে সব সময় পাখিদের ডিম খেয়ে বেড়াতো। পাখিরা ডিম তা দেয়া সেরে যখন খাবারের উদ্দেশ্যে রওনা দিল, তখনই সেই ডাইনি ভূতটা আস্তে আস্তে এসে টুনির সব ডিম খেয়ে সেখান থেকে চলে যায়। তখন টুনি এসে দেখে তার সব ডিম রাক্ষসী ভূতটা খেয়ে চলে গেছে। হাই 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 হাই, আমার কি সর্বনাশ করেছে গো! এই রাক্ষসী ডাইনিটা আমার সব ডিম খেয়ে চলে গেল। তখন টুনি সেই রাক্ষসী ডাইনিটাকে অনেক বকতে লাগে এবং কিছু না ভেবে পাওয়ায় সেখান থেকে চলে যায় তার বন্ধু শালিক পাখির কাছে। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে তার বন্ধু শালিক পাখিকে সে দেখতে পায়। বন্ধু শালিক, আমার বড় সর্বনাশ হয়ে গেছে, আমার মস্ত বড় সর্বনাশ হয়ে গেছে। তখন শালিক পাখিটি বলতে লাগলো, কেন, কি সর্বনাশ হয়েছে টুনি বন্ধু? আমার সব কটা ডিম সেই দুষ্ট রাক্ষসী খেয়ে চলে গেছে। হাই হাই হাই। ও, সেই রাক্ষসী তোর ডিমও খেয়েছে বুঝি? আমার ডিমও খেয়েছে রে। আমি এর জন্য এখানে একা একা বসে ভাবছি সেই দুষ্টু ডাইনি রাক্ষসীকে কিভাবে শায়েস্তা করা যায়। তুই কিছু মনে কর বন্ধু টুনি, কি করা যায়? দুষ্টু রাক্ষসীকে কিভাবে সাহায্য করা যায় সে কথা টুনি ভাবতে লাগে। তখনই টুনির মাথায় এক ধরনের অসাধারণ বুদ্ধি চলে আসে। সেই বুদ্ধি তার বন্ধু শালিক পাখিকে বলতে লাগে এবং টুনির বুদ্ধি দেখে শালিক পাখির অনেক ভালো লাগে এবং সঙ্গে সঙ্গে তারা দুজন দুষ্টু ডাইনিকে সাহায্য করার জন্য চলে যায়। ছোট্ট বন্ধুরা, টুনি আর টুনির বন্ধু আমাকে কিভাবে সাহায্য করে সেটা দেখার আগে এই ভিডিওতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও। আবারও সেই দুষ্টু রাক্ষসী তাদের ডিম খেতে চলতে লাগলো। টুনি আর টুনির বন্ধু বুদ্ধি করে সেখানে বিষাক্ত কালো ডিম রেখে যায়। সেই ডিম খেতে রাক্ষসী ডাইনি বুড়ি আস্তে 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 সেই ডিমের দিকে যায় এবং ডিম খেয়ে আস্তে 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 রওনা দেয়। তখনই টুনি আর টুনির বন্ধু শালিক তার পিছু ধরে। ডিম খেকো ডাইনি ধপাস করে কখন পড়ে মারা যায় সে অপেক্ষায় তারা। হঠাৎ করে ডাইনি ধপাস করে পড়ে মারা যায়। টুনি আর টুনির বন্ধু অনেক খুশি হয়।